আইডিটা নষ্ট করে দেয়, প্রত্যেকবারই কাজটা করে। ভাই আমরা পেজ উড়ানোর কেউ না। এবার স্মৃতির কথার জবাব দিল ফারহানা বিথি। স্মৃতির পেজ নষ্ট হয়ে যাওয়ায় বরাবরই তারা বিথিকে দোষারোপ করে গেছে, কিন্তু এবার বিথি আর চুপ করে থাকেনি। বিথি এবার জবাব দিল। চলুন ভিউয়ার্স, বিথি স্মৃতিকে কি বলল শুনে আসি। আমাদের যে পিক টাইম, আমি যে সময়টা আমি চেয়েছিলাম যে আমি মেমোরি করে রাখবো বা আমি আমাদের ভালোবাসার মানুষদের মাঝে আমি শেয়ার করবো, ওই সময়টা কিন্তু আমার জন্য পসিবল হয় না। আমার আইডিটা কিন্তু তখন না, ইনকামটা আসলে মেইন না। এমন ভাবে লাগে আমাদের পিছনে যে একদম আইডিটা নষ্ট করে দেয়, প্রত্যেকবারই কাজটা করে। ভাই আমরা পেজ উড়ানোর কেউ না। আমরা ফেসবুকে পেজ উড়াইতে আসি না, ফেসবুকে কাজ করতে আসছি। হ্যাঁ, তো আল্লাহ আছে, আমার একটা বাচ্চাও আছে। সো আমি ওষুধ খাবো এখন। আমি এই যে বুকে হাত দিয়ে বলতে পারি না আমি কারো পেজ নষ্ট করার আগে ছিলাম না, পিছে ছিলাম না, এখন থাকবো নাকি কারো পেজ ক্ষতি করার জন্য আমি বসে আছি, চিন্তাতেও আনি না। আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, নিজের কাজে আমি সবসময় আমাদের পেজ 2টা পেজ 5-6 বার উঠছে। আমি তো একবারও লাইভ এসে কান্নাকাটি করে বলি না আমার পেজ উড়ে গেছে, কেউ উড়াইছে। ভাই এটা উঠতে পারে, ফেসবুকের সমস্যার জন্য মাঝে মাঝে উড়ে, কেউ শত্রুতামি করে উড়ায়। তো আমি না জেনে তো কাউকে ব্লেম দিতে পারি না। 1.5 মাস ধরে মনিটাইজেশন নাই, রিকমেন্ডেশন নাই, কোনো কিছু নাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সকল সেলিব্রিটি ইউটিউবারদের ভাইরাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।